হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ আপনাদের হোস্ট। আজ চলে এসেছি ইটাহার। কিন্তু কেন, সবই বলছি এই ভিডিওতে। আজ আমরা আপনাদের একটা জায়গায় নিয়ে যাব। চলুন দেখি আপনারা চিনতে পারেন কিনা সেই জায়গাটা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কোথায় নিয়ে যাব, সবই প্রকাশ করব এই ভিডিওতে। দেখুন তো চিনতে পারেন কিনা গেটের সামনের দিকটা দেখে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আছি ইটাহারের প্রসিদ্ধ কলেজ ডক্টর মেঘনাদ শাহ কলেজে। কারণ রজত জয়ন্তী উপলক্ষে ডক্টর মেঘনাদ শাহ কলেজে অনুষ্ঠিত হয়েছে এক অসাধারণ এক্সিবিশন। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের নতুন নতুন উদ্ভাবন তুলে ধরেছে, যা দেখে আমি অবাক হয়েছি। আপনারাও দেখে অবাক হয়ে যাবেন। চলুন তাহলে একটু ছোট্ট করে ট্যুর দিয়ে আসি প্রতিটি ডিপার্টমেন্ট থেকে। আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি, তার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট করুন। এক্সিবিশনের নতুন মাত্রা যোগ করেছে বুক স্টলগুলি, যার মধ্যে অন্যতম ছিল প্রোগ্রেসিভ পাবলিশার। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে প্রতিটি ডিপার্টমেন্টে ঢু মেরে আসি। আমাদের সাথে সাথে আপনারাও দেখুন প্রতিটি ডিপার্টমেন্ট কত সুন্দর করে সাজিয়েছে তাদের এক্সিবিশনের থিমগুলো। আর এই হলো আমাদের সংস্কৃত ডিপার্টমেন্টের প্রদর্শনী। এখানে গৌতম বুদ্ধের জীবন ও দর্শন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কত সুন্দর সবকিছু পরিপাটিভাবে সাজানো রয়েছে, যা দেখলেই মন ভরে যায়। তা আপনাদের কেমন লাগছে সংস্কৃত ডিপার্টমেন্টের এক্সিবিশনের প্রদর্শনী, তা একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যান। এবার আমরা যাব ইতিহাস বিভাগের প্রদর্শনী দেখতে। চলুন তাহলে একটু যাই, ঘুরে আসি। আর এই হলো আমাদের ইতিহাস ডিপার্টমেন্টে। এখানে ফুটে উঠেছে সেলুলার জেল, অর্থাৎ কালাপানি। স্বাধীনতা সংগ্রামীদের যেখানে বন্দি করে রাখা হতো, খুব সুন্দরভাবে ইতিহাস বিভাগ তা ফুটিয়ে উঠেছে। আমার তো বেশ সুন্দর লাগছে ইতিহাস বিভাগের এই থিম। তা আপনাদের কেমন লাগছে তা একটু কমেন্ট করে জানান। চলুন তাহলে একটু রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ঘুরে আসি। তাদের প্রদর্শনী কেমন হলো তা দেখি একটু। দূর থেকে বেশ সুন্দর লাগছে আমার। চলুন একটু ভিতরে গিয়ে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি মৌলিক অধিকার অর্থাৎ সংবিধানের বিভিন্ন ভাগ। তারা এতটাই সুন্দর করে ফুটিয়ে উঠেছে, মনে হচ্ছে জীবন্ত। আর এই দেখুন রাষ্ট্রপতি ভবন, মডেলটি অত্যন্ত সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানান। এবার তাহলে একটু ভূগোল বিভাগ থেকে ঘুরে আসি। প্রকৃতির বৈচিত্র্যময় দেখতে আমরা এখন এসে পৌঁছেছি ভূগোল বিভাগ। মডেলগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, কিভাবে জলবায়ুর পরিবর্তন হয়। আচ্ছা, আমরা তো অনেক ঘুরলাম, একটু খাওয়ার স্টলগুলোতে একটু ঢু মেরে আসা যাক, দেখি কি কি পাওয়া যায় সেখানে। ওই দেখুন এখানে রোল ভাজা হচ্ছে। আমাদের কলেজের ছাত্রছাত্রীরা অনেক সুন্দরভাবে তাদের খাবারের স্টলগুলি মেনটেন করেছে। আর এই দেখুন, এই জিনিসটি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। আনন্দেও চা, দুঃখেও চা, গরমেও চা, ঠান্ডাতেও চা। চা খাওয়া শেষ, এবার চলুন একটু দেখে আসি বাংলার ঐতিহ্যবাহী বাংলার পিঠে পুলির স্টলে। কত সুন্দরভাবে কলেজের ছেলে মেয়েগুলো তৈরি করছে পিঠে পুলি। অনেক তো খাওয়া হলো, এবার একটু ঘুরে আসি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। তাদের এবছরের থিম ছিল হালকার মধ্যে তবে চোখ ধাঁধানো। বেশ সুন্দর হয়েছে তাদের এবছরের ডিপার্টমেন্ট এক্সিবিশনের থিম, অনেক সুন্দর হয়েছে। তা আপনাদের কেমন লেগেছে ইংলিশ ডিপার্টমেন্টের, বা কে কে তোমরা দেখছো যারা ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী ডক্টর মেঘনাদ শাহ কলেজের, একটু কমেন্ট করে জানাও তো দেখি। এবার একটু আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ঘুরে আসি। তাদের এবছরের থিম বেশ গুছালো এবং সুন্দর হয়েছে। একই সাথে তারা গ্রাম এবং স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানকে সামঞ্জস্যতা রেখে তারা তুলে ধরেছে তাদের থিমের মধ্যে। তা তোমরা বলো কেমন লাগছে এডুকেশন ডিপার্টমেন্টের এই সামাজিক গোষ্ঠী। চলুন তাহলে এবার একটু বাংলা বিভাগ থেকে ঘুরে আসি। তাদের এবছরের থিম ভাষা দিবসের ওপর কেন্দ্র করেছে এবং খুব সুন্দরভাবে তাদের মডেলটি তৈরি করেছে। এবার একটু অঙ্ক বিভাগের দিকে নজর দেওয়া যাক। চলুন সেখানে দেখে আসি কত সুন্দর করেছে তারা। এই দেখুন কত সুন্দরভাবে তাদের মডেল তৈরি করেছে, সত্যিই প্রশংসার দাবি রাখে। কে কে তোমরা অঙ্ক বিভাগের ছেলে মেয়ে একটু কমেন্ট করে জানাও তো আমাদের। অনেক সুন্দর করেছে অঙ্ক বিভাগের ছেলে মেয়েগুলো মডেল। এরপরেই রয়েছে আমাদের সোশ্যোলজি বিভাগ। চলুন একটু দেখে আসি তাদের এবছর এক্সিবিশন। তা আপনাদের কেমন লাগছে আমাদের ডক্টর মেঘনাদ শাহ কলেজের রজত জয়ন্তী উপলক্ষে এক্সিবিশনের থিমগুলো? এ তো গেল মোটামুটিভাবে কলেজের প্রতিটি ডিপার্টমেন্টের এক্সিবিশন। এবার আরেকটি চমক বাকি রয়েছে আপনাদের। শুধুমাত্র আমাদের এই কলেজের ছেলেমেয়েগুলোই পার্টিসিপেট করেছে তা না, বাইরের স্কুলগুলো থেকেও ছেলেমেয়েগুলো এসে
তাদের মেধার পরিচয় দিয়েছে এক্সিবিশনের মধ্য দিয়ে। তার মধ্যে অন্যতম ছিল, যেটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটি হচ্ছে একটি স্কুলের ছেলে সাপে কামড় দিলে কি করতে হয় তা তুলে ধরছেন তিনি। কাটা বলছে আজকের মতো সময় শেষ। সবাইকে এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।